আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে আসছি আইফোন 14 এর কিছু ফিচার্স নিয়ে। আমরা আলোচনা করব আইফোন 14 এর 3টা দিক। আসলে আইফোন 14 এর কী আলোচনা, কোন দিকগুলো নতুনভাবে অন্যরকমভাবে আলাদা করে উপস্থাপন করা হয়েছে, অ্যাড করা হয়েছে। তো শুরু করা যাক। চলুন, প্রথম যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আইফোন 14 এর ক্র্যাশ ডিটেকশন যেই জিনিসটা, সেটা হচ্ছে আপনি কোথাও গেলেন, আপনার কার অ্যাক্সিডেন্ট হলো, দেন আপনি অচেতন হয়ে পড়ে আছেন, আপনার কোনো বোধ নেই বা আপনি পারতেছেন না আপনি কাউকে খবর দিতেন, তখন আপনার ফোন অটোমেটিকলি 999 ইমার্জেন্সিভাবে ফোন দেবে পুলিশের কাছে। তখন পুলিশরা এসে আপনাকে উদ্ধার করে নিয়ে যাবে, হসপিটালে নিয়ে যাবে, আপনাকে সহায়তা করবে। এটা হচ্ছে আইফোন 14 এর একটা প্রথম দিক নতুন করে যেটা অ্যাড করা হয়েছে। এটা আসলে আমেরিকাতে ব্যবহার করা হবে, কিন্তু আমাদের দেশে ব্যবহার করা হবে কি না বা এই ফিচারটা অ্যাড করতে কী করতে হয় সেটা পরবর্তীতে আপডেট আপনাদেরকে জানানো হবে। পরবর্তী যেই দিকগুলো সেটা হচ্ছে আইফোন 14 এর ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে এবং এর ক্যামেরা ফিচার মানে ভিডিও কোয়ালিটি অনেক হাই লেভেলের করা হয়েছে, যে কারণে আপনাদের ভিডিও করার জন্য আপনার প্রফেশনালি এই ক্যামেরা ইউজ করে ভিডিও করতে পারবেন। আপনাদের আলাদা কোনো ভিডিও রেকর্ডার লাগবে না, জাস্ট এটাতে আপনার প্রফেশনালি ওদের দাবি যে মুভি টুবি নাটক সিনেমা যেই ধরনের কন্টেন্টই করা হোক না কেন, এটাই এনাফ। আইফোন 14 এর ক্যামেরাই এনাফ। তাহলে আমরা ব্যবহার করে দেখতে পারি। এমনিতে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে ভিডিও হচ্ছে, স্মুথলি। এটা আইফোন 14 এ করা হয়েছে। আমরা আরও কিছু দিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আইফোন 14 এর 5G। এই 5Gটা অ্যাড করার ফলে আইফোন 14 এ আপনারা ব্যাটারি ব্যাকআপটা বেশি পাবেন, কারণ 5G ইউজ করা হলে আমরা এর আগে দেখছি 3Gর পরে যখন 4G আসছে তখন ব্যাটারি ব্যাকআপটা একটু বাড়ছে। এখন আরেকটা 2 নাম্বার যেই দিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। আপনাদের এতদিন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করার জন্য আপনাদের গুগল ট্রান্সলেটর ইউজ করতে হয়েছে বা অন্য যে কোনো ট্রান্সলেটর ইউজ করছেন, বাট এখন থেকে আপনি কোথাও ঘুরতে গেলেন বা কোথাও বেড়াতে গেলেন, কোনো দেশে বেড়াতে গেলেন, সেই ভাষাটা আপনারা জানেন না, বোঝেন না, সেটার জন্য আইফোন 14 এর জাস্ট ক্যামেরাই যথেষ্ট যে কোনো ভাষা ট্রান্সলেট করার জন্য। তো সেটা করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আইফোনের ক্যামেরাটা ওপেন করতে হবে। দেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটু ওয়েট করেন, ক্যামেরাটা ওপেন করা হোক। ক্যামেরাটা ওপেন হয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিছু লেখা আছে, আই ডোন্ট নো এটা কী ভাষার, জার্মানি বা জাপানিজ বা চায়না, যে কোনো একটা হবে, মেবি চায়নাই হতে পারে। তো এই ভাষাটা আমরা ট্রান্সলেট করে দেখাবো আপনাদেরকে আজকে। একটু ওয়েট করেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করলে এটা সিলেকশনের অপশন আসবে। এই যে ক্লিক করা হলো অ্যান্ড সিলেকশনের, এখন দেখেন সিলেক্ট অল। আপনারা যদি সিলেক্ট অল করতে চান, যদি অল্প একটু নিতে চান তাহলে কপি করতে পারেন। আমরা সিলেক্ট অল করব। সিলেক্ট অল করে দেখেন মোবাইল ডিসপ্লের বাম দিকে ট্রান্সলেট লেখাটা আসছে, সেখানে জাস্ট ক্লিক করবেন আর এটা ট্রান্সলেট হয়ে যাবে ইংলিশে। এটা আপনারা যে কোনো ভাষা থেকেই ট্রান্সলেট করতে পারবেন, তার জন্য আপনাদের আর কোনো গুগল ট্রান্সলেটের দরকার নেই। দেখুন ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে। আর লাস্ট যে ফিচারটা সেটা হচ্ছে ওই যে আগেই বলছিলাম 5G ব্যবহার করা হয়েছে, যে তাই ব্যাটারি ব্যাকআপটা আপনারা অবশ্যই একটু বেশি পাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।